রাতের সময় বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। রামদিনের শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছে। ঘরের ভেতরে একটি প্রদীপ জ্বলছে, যা নিভে যাওয়ার মুখে। সিয়া, আমার মেয়ে, প্রদীপে একটু তেল দাও। অন্ধকারে আমার ভয় লাগছে। মনে হয় আমার সময় এসে গেছে। না পিতাজি, এমন কথা বলবেন না। আমি জিয়াকে হাকিমের কাছে পাঠিয়েছি, সে এখনই চলে আসবে। আপনি শুধু চোখ বন্ধ করবেন না। ঠিক তখনই জিয়া হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বলল, দিদি, হাকিম বাড়িতে নেই, এখন কি হবে? পিতাজি, আপনি ঠিক হয়ে যাবেন তো? চুপ করো সিয়া, শোরগোল করো না। আমার কাছে এখন হাকিমের জন্য সময় নেই। তোমরা দুজন কাছে এসো। আজ পর্যন্ত যে সত্যটা আমি লুকিয়ে রেখেছি, আজ তা তোমাদের বলবো। আমরা কোনো সাধারণ গরিব মানুষ নই। এই কথা শুনে দুই বোন অবাক হয়ে যায়। তখন জিয়া বিস্ময়ে বলে ওঠে, কি? তাহলে কি আমরা কোনো রাজ্যের হারিয়ে যাওয়া রাজকুমারী? আমাদের কি একটা মহল আছে? মহলের থেকেও দামি জিনিস তোমাদের কাছে আছে সিয়া। বিছানার নিচে একটা গোপন ফাঁক আছে, সেটা খোলো। শিয়া ফাঁকটা খুলে দুটি পুঁটলি বের করে আনে। একটিতে ছিল ঝকঝকে সোনালি চাবি, আর অন্যটিতে নীলম পাথর বসানো একটি হার। সিয়া, এই জাদুকরি চাবিটা তোমার। এটা শুধু লোহার তৈরি নয়, এর মধ্যে পুরনো দেবতাদের আশীর্বাদ রয়েছে। এই চাবি তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে দুনিয়ার সবচেয়ে বড় ধন আর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে। কিন্তু মনে রেখো, তোমার উদ্দেশ্য যদি পবিত্র হয়, তবেই এই চাবি কাজ করবে। পিতাজি, আমি এই চাবি দিয়ে কি করব? আমার ধন সম্পদ চাই না, আমি শুধু আপনাকেই চাই। সময় এলে এই চাবি নিজে কথা বলবে সিয়া। আর জিয়া, এই জাদুকরি হারটা তোমার। এটা পরে তুমি জীবনে মাত্র একবার যে কোনো ইচ্ছা চাইতে পারবে। সেই ইচ্ছা পাথরে খোদাই হয়ে যাওয়ার মতো অটল হয়ে যাবে। তাই মৃত্যুই যখন সামনে দাঁড়াবে, তার আগে এই হার কখনো পড়বে না। হারটা ঝলমল করতে দেখে জিয়া খুশিতে ভরে ওঠে। ওয়াও, এটা তো খুব সুন্দর। আমি কি এটা দিয়ে অনেক খাবার আর সুন্দর সুন্দর কাপড় চাইতে পারি? লোভ করো না জিয়া, নইলে এই হার তোমার প্রাণও নিতে পারে। আর শোনো, বাইরে যে কালু বসে আছে, সে কোনো সাধারণ কুকুর নয়। সে আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। যখন তার মনে হবে তোমরা দুজন বিপদে আছো, তখন সে কথা বলবে। সে কথা বলবে? কুকুর কথা বলবে? পিতাজি, আপনি কি বলছেন? এখন আমার চোখ ভারী হয়ে আসছে। মনে রেখো, কালো জঙ্গলের রক্ত দানবদের থেকে সাবধান থাকবে। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুটো জিনিসের পেছনে লেগে আছে। সে আসছে। এই কথাগুলো বলতেই রামদিনের হাত ঢলে পড়ে। তার শ্বাস থেমে যায়। ঘরের প্রদীপ নিভে যায়। পরের দিন বাবার শেষকৃত্য শেষ করে দুই বোন ঘরে ফেরে। তারা দুজনেই চুপচাপ, বিষণ্ণ। কান্নাকাটি বন্ধ করো মেয়েরা, এখন লড়াইয়ের সময়। দিদি, দেখো, কুকুর কালু কথা বলছে। পিতাজি সত্যিই বলেছিলেন। কালু, তুমি কে? আমি এক রাক্ষস সিয়া। তোমাদের বাবা আমাকে এক ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচিয়েছিলেন। সেই দিন থেকেই আমি তার সেবায় আছি। কিন্তু এখন কথা বলার সময় নেই। তোমরা কি কিছু টের পাচ্ছ না? বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে, পাখিরা চুপ করে গেছে। এর মানে কি? এর মানে রক্তদান বুঝে গেছে যে রামদিন মারা গেছে। তার সেনা এই ঝুপড়ির দিকে এগিয়ে আসছে।
সে ওই চাবি আর হার চায়। যদি সে সেগুলো পেয়ে যায় তাহলে সে অমর হয়ে যাবে আর চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়বে। তাহলে আমরা কি করব? আমার কাছে তো হার আছে, আমি এখনই ইচ্ছা চাইব ওই দানব যেন মরে যায়। মূর্খমি করো না জিয়া, ওই দানব কোনো সাধারণ শত্রু নয়, সে জাদুকরী ও মায়াবী। তোমার একটিমাত্র ইচ্ছা হয়তো তাকে মারতেই পারবে না, আর তুমি তোমার সবচেয়ে বড় শক্তিটাও হারিয়ে ফেলবে। আমাদের এখান থেকে পালাতে হবে। ঠিক তখনই ঝুপড়ির ছাদটা জোরে কেঁপে ওঠে। বাইরে থেকে এক ভারী ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। রামদিনের বাচ্চারা, বাইরে বেরিয়ে এসো। ওই চাবিটা আমাকে দিয়ে দাও আর নিজের প্রাণ বাঁচাও। আমি জানি সেই সোনালি চাবি সিয়ার কাছেই আছে। যদি তোমরা বাইরে না আসো তবে এই ঘরটাকেই আমি কবর বানিয়ে দেব। এই কথা শুনে দুই বোন কাঁপতে থাকে। সিয়া কাঁপা গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, কালু, আমাদের কোথায় যেতে হবে? আমরা এই রাক্ষসের হাত থেকে কিভাবে বাঁচব? আমার পেছনে এসো। ঝুপড়ির পেছনে একটা গোপন পথ আছে যা পুরনো ধ্বংসাবশেষের দিকে নিয়ে যায়। ওখানে দানবের শক্তি কমে যায়। দৌড়াও। তিনজনেই পেছনের গোপন পথ দিয়ে পালাতে থাকে। পেছনে ফিরে তাকিয়ে তারা দেখে এক বিশাল লাল চোখওয়ালা রাক্ষস তার ভয়ঙ্কর বদা দিয়ে তাদের ঝোপড়িটা গুড়িয়ে দিচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা দৌড়ানোর পর তারা একটি গুহার সামনে এসে পৌঁছায়। সেখানে একটি ধুনি জ্বলছে। তার পাশে এক বৃদ্ধ সাধু গভীর ধ্যানে মগ্ন। আমি বহুদিন ধরে তোমাদের মতো রক্ষকদের জন্য অপেক্ষা করছিলাম। প্রণাম মহারাজ, আমাদের পিতাজি আমাদের পাঠিয়েছেন। আমাদের রক্ষা করুন, রাক্ষস আমাদের পিছু নিয়েছে। কন্যা, আমি তোমাদের পথ দেখাতে পারি, কিন্তু যুদ্ধ তোমাদেরই লড়তে হবে। সিয়া, তোমার চাবি সেই প্রাচীন মন্দিরের দরজা খুলবে যেখানে রাজকুমার আর্জন বন্দী আছে, আর এই হারটি সেই রাজকুমারের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে। কিন্তু মহারাজ, পিতাজি বলেছিলেন হারটি শুধু একবারই ব্যবহার করা যাবে। তবে কি আমাকে সেটা ওই রাজকুমারের জন্যই ব্যবহার করতে হবে? এই সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। হ্যাঁ, তুমি কি তোমার একমাত্র ইচ্ছেটা নিজের প্রাণ বাঁচানোর জন্য রাখবে, নাকি গোটা পৃথিবীকে বাঁচানোর জন্য? মনে রেখো, সত্যিকারের জাদু ত্যাগে থাকে, লোভে নয়। বেটিরা, যে পথে তোমরা পা বাড়াতে যাচ্ছ তা ফুলের শয্যা নয়। রক্তদানব রাজকুমার আরিয়ানকে পাতাল গহ্বরের কারাগারে বন্দি করে রেখেছে। সেই রাজকুমারী একমাত্র যে ওই দানবের শেষের ইতিহাস লিখতে পারে। কিন্তু তাকে মুক্ত করতে হলে সিয়ার চাবি আর জিয়ার হারের এক বিশেষ সমন্বয় প্রয়োজন হবে। মহারাজ, আমার ধন সম্পদ বা শক্তির কোনো লোভ নেই, কিন্তু আমি বুঝতে পারছি না আমার পিতা কেন আমাকে এই চাবি দিলেন। আমি তো একেবারে সাধারণ মেয়ে, আমি তো কখনো তলোয়ারও ধরিনি। সাহস তলোয়ার ধরলে আসে না শিয়া, সাহস আসে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে। তোমার পিতা জানতেন তুমি তোমার বোনকে রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখতে পারো। এই নিঃস্বার্থ ভালোবাসাই এই চাবির আসল শক্তি। আর আমার কি হবে মহারাজ? পিতাজি বলেছিলেন আমি যা চাই তাই চাইতে পারি। আমি কি এটা চাইতে পারি না? আমরা যেন আমাদের আগের দিনে ফিরে যাই, যখন পিতাজি বেঁচে ছিলেন আর আমাদের কোনো ভয় ছিল না। জিয়া, সময়ের নদী কখনো পিছনের দিকে বয় না। তুমি যদি তোমার পিতাকে ফিরিয়ে আনতে চাও, হয়তো তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি তখন জীবিত লাশের মতো হবেন, কারণ প্রকৃতির নিয়ম ভাঙা ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনে। তোমার ইচ্ছেটা সেই সময়ের জন্য জমিয়ে রাখো যখন তোমার একটি মাত্র ডাক হাজার হাজার প্রাণ বাঁচাতে পারবে। সাধুর কুটির থেকে বিদায় নিয়ে
তিনজনই ঘন জঙ্গলে প্রবেশ করে। এখানে গাছগুলো এত উঁচু যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। হঠাৎ এক গম্ভীর গর্জন শোনা যায়। এক বিশাল হাতির মতো প্রাণী, যার দাঁত সোনার তৈরি, পথ আটকে দাঁড়ায়। থামো! এই বনের সীমানা পার করার অনুমতি কোনো মানুষকে দেওয়া হয় না। তোমরা এখানে কি করতে এসেছো? নাকি তোমরা ওই রাক্ষসের সঙ্গী? না মহারাজ, শান্ত হন। আমি কালু, রামদিনের রক্ষক। এরা তার কন্যা। আমরা রাজকুমার আর্জুনকে মুক্ত করতে পাতাল গহ্বরের দিকে যাচ্ছি। রামদিনের নাম শুনে প্রাণীটি বলল, আমি চাইলে তোমাদের ছেড়ে দিতে পারি, কিন্তু পথ দিতে পারি না। সামনে রক্তদানবের গুপ্তচর ছায়া সৈন্যরা ঘুরে বেড়াচ্ছে। তোমরা যদি এগিয়ে যাও, তারা তোমাদের আত্মা টেনে নিয়ে যাবে। মহারাজ, আমরা যদি পেছনে ফিরি তাহলেও মৃত্যু নিশ্চিত, আর সামনে এগোলে হয়তো জয়ের আশা আছে। আমাদের যেতে দিন। আমার কাছেই এই জাদুকরি চাবি আছে। এটা কি আপনাকে সাহায্য করতে পারে না? সিয়া যখনই চাবিটা বের করে, তার আলো বনরক্ষক গজরাজের কপালে পড়ে। এই আলো, এ তো পবিত্র জ্যোতি। ক্ষমা করুন রাজকুমারী, আমি আপনার শক্তি চিনতে পারিনি। আমি নিজেই আপনাদের পাতাল গহ্বরের দাড়ি পৌঁছে দিয়ে আসব। আমার পেছনে আসুন। সামনে একটি বিশাল গুহা। সেখান থেকে দগদগে আগুন আর ধোঁয়ার গন্ধ ভেসে আসছে। গুহার মুখে পাথরের তৈরি দুই বিশাল দ্বাররক্ষী দাঁড়িয়ে আছে, যাদের চোখ থেকে অঙ্গার ঝরছে। দিদি, একবার পড়ে দেখলে কি ক্ষতি? আমি তো শুধু ছোট্ট একটা ইচ্ছেই চাইব, যেন আমাদের আর ক্ষুধা না লাগে। তুমি কি পাগল হয়ে গেছো? পিতাজির শেষ সতর্কবাণী ভুলে গেছো? এটা কোনো খেলনা নয়। তুমি যদি এখনই এটা ব্যবহার করো, তবে দানবের সামনে দাঁড়ানোর সময় আমরা নিঃস্ব হয়ে যাব। নিজের চঞ্চলতার ওপর নিয়ন্ত্রণ রাখো। আপনি সব সময় আমাকে বকতেই থাকেন। আপনি বড় হলেই যে সবকিছু জানেন তার কোনো মানে নেই। যদি এই হারটা আমার হয়, তাহলে সিদ্ধান্তটাও আমার হওয়া উচিত। জিয়া, সিয়া ঠিকই বলছে। এই মুহূর্তে পুরো ব্রহ্মাণ্ড তোমার দিকে তাকিয়ে আছে। তোমার একটুখানি ভুল পুরো পৃথিবীকে অন্ধকারে ঠেলে দিতে পারে। দেখো, সামনে ওটাই পাতাল গহ্বরের প্রবেশদ্বার। কালু, এখন কি করব? এই দ্বাররক্ষীরা তো পাথরের, এদের কিভাবে সরাবো? এদের হারাতে হবে না, এদের খুলতে হবে। সিয়া, দরজার মাঝখানে যে ছিদ্রটা আছে সেখানে তোমার চাবিটা ঢোকাও। আর জিয়া, তুমি তোমার হারটা হাতে নিয়ে শান্তভাবে প্রার্থনা করবে। পড়বে না, শুধু প্রার্থনা করবে। ঠিক আছে দিদি, আমি চেষ্টা করছি। আমাকে ক্ষমা করে দিও। আমি আমার দায়িত্ব বুঝে গেছি। যেই সিয়া চাবি লাগায় আর জিয়া প্রার্থনা শুরু করে, অমনি গুহার দরজা বিকট শব্দে খুলতে থাকে। ভেতর থেকে এক আর্ত চিৎকার ভেসে আসে। ওটা রাজকুমার আর্জুনের কণ্ঠ। ওখানে কে আছে? পালাও, এখান থেকে চলে যাও। এখানে মৃত্যুর তাণ্ডব শুরু হতে চলেছে। গুহার দরজা খুলতেই ভেতর থেকে গরম হাওয়ার ঝাপটা আসে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের হাড়গোড়, আর দেয়ালে আঁকা আছে অদ্ভুত সব ভয়ঙ্কর চিত্র। সিয়া, জিয়া আর কালু ধীরে ধীরে ভেতরের দিকে এগোয়। দিদি, এখানে ভীষণ দুর্গন্ধ। আমার মনে হচ্ছে দেয়ালের এই চোখগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা কি ফিরে যেতে পারি না? এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই জিয়া। সাহস ধরে রাখো। সাবধান, এখানকার বাতাস বিষাক্ত। নাক ঢেকে রাখো। রাজকুমারকে ওই চোখের কুণ্ডের উপর ঝুলিয়ে রাখা হয়েছে। দেখো ওখানে। সামনে এক বিশাল লোহার খাঁচায় শিকলে বাঁধা রাজকুমার আর্জুন ঝুলছে। রাজকুমারীর অবস্থা খুবই খারাপ, কিন্তু তার চোখে এখনও এক ঝলক দীপ্তি আছে। তোমরা কারা? মৃত্যুর মুখে এখানে কি করতে এসেছ? চলে যাও, এখান থেকে চলে যাও, এর আগে যে খড় দূষণ ফিরে আসে। রাজকুমার, আমরা আপনাকে উদ্ধার করতে এসেছি। আমি সিয়া, আর এ আমার ছোট বোন জিয়া। আমাদের বাবা রামদিন আমাদের এই জাদুকরি চাবি দিয়েছেন। রাজকুমার আর্জুন চমকে ওঠে। তোমরা কি রামদিনের কন্যা?
তাহলে তার মানে তোমরাই সেই রক্ষক যার জন্য আমি অপেক্ষা করছিলাম। কিন্তু তাড়াতাড়ি করো, ওই চাবিটা খাঁচার তালায় লাগাও, নইলে দেরি হয়ে যাবে। যেই সিয়া খাঁচার দিকে এগোয়, হঠাৎ এক ভয়ঙ্কর হাসি গুহা জুড়ে প্রতিধ্বনিত হয়। ছাদ ভেঙে নিচে লাফিয়ে পড়ে এক বিশাল দানব, আধা মানুষ আধা ষাঁড়ের মতো। সে খরদূষণ। ছোট ইঁদুরগুলো, তোমাদের কি মনে হয়েছিল তোমরা রাজকুমারকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে আর সেই দামি চাবিটাও সঙ্গে করে? চাবিটা এখন আমার, আর তোমাদের রক্ত এই লাভায় মিশে একে আরো লাল করে তুলবে। খরদূষণ, তোর মৃত্যুর সময় এসে গেছে। এই মেয়েগুলোর গায়ে হাত দেওয়ার আগে তোকে আমার সঙ্গে লড়তে হবে। একটা তুচ্ছ কুকুর, যা আগে গিয়ে নিজের লেজটা বাঁচা। জিয়া, তাড়াতাড়ি করো। তুমি আমার হাত ধরো আর নিজের শক্তি ব্যবহার করো। আমাকে রাজকুমারের কাছে পৌঁছাতে হবে। দিদি, আমি কি করব? আমার খুব ভয় লাগছে। ভয় পেও না জিয়া, তোমার হাড়ের শক্তি অনুভব করো, কিন্তু কখনোই কিছু চাইবে না। শুধু তার আলো ব্যবহার করো, অন্ধকার দূর করার জন্য। সিয়া হাতে হাড়টা ধরতেই সেখান থেকে নীল আলো বেরোতে থাকে, যা খরদূষণের চোখে তীব্রভাবে বিঁধে যায়। সুযোগ পেয়ে সিয়া খাঁচার তালার কাছে পৌঁছে যায়। হে পিতাজির জাদুকরি চাবি, তোমার শক্তি দেখাও আর ন্যায়ের এই যোদ্ধাকে আজ মুক্ত করো। সিয়া চাবি ঘোরাতেই এক বিকট বিস্ফোরণ হয়, আর শিকল ভেঙে মাটিতে পড়ে যায়। রাজকুমার ৮ জন খাঁচা থেকে লাফিয়ে বেরিয়ে আসে। সে সিয়ার হাত থেকে চাবিটা নিয়ে সেটাকে এক দিব্য তলোয়ারে রূপান্তরিত করে। এবার আমার খেলা শুরু হলো, রাক্ষস। বহুদিন ধরে তুমি আমাকে বন্দী করে রেখেছিলে, এখন তোমার শেষ নিশ্চিত। তুই আমাকে হারাতে পারবি না আরজান। আমার কাছে রক্তদানবের কবচ আছে। তোর কাছে যদি কবচ থাকে, তবে আমার কাছে আছে এই 2 বোনের দোয়া আর সত্যের শক্তি। রাজকুমার এক প্রবল আঘাত হানে। রাক্ষস যন্ত্রণায় চিৎকার করে ওঠে আর ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ তোমরা দুজন না থাকলে আমার শেষ এই পাতালেই হয়ে যেত। সিয়া, তোমার চাবি শুধু আমাকে মুক্ত করেনি, আমার তলোয়ারের শক্তিও ফিরিয়ে দিয়েছে। আর জিয়া, তোমার সাহস আমার মনোবল বাড়িয়েছে। রাজকুমার, এখন কি আমরা নিরাপদ? আমরা কি বাড়ি ফিরতে পারি? এখনো না জিয়া, এখনো আমাদের আসল শত্রু রক্তদানবের প্রাসাদে যেতে হবে, আর সেখানে পৌঁছাতে আমাদের মেঘের পরীর সাহায্য লাগবে। ঠিকই বলেছেন রাজকুমার, কিন্তু পরীর কাছে পৌঁছানোর পথ যায় বাতাসের পাহাড়ের মধ্য দিয়ে, যার দরজা শুধু সিয়ার চাবি খুলতে পারে। আমরা প্রস্তুত। পিতাজি আমাদের এই অভিযানের জন্যই বেছে নিয়েছিলেন, আর আমরা পিছিয়ে যাব না। রাজকুমার, এখানে তো পথই শেষ হয়ে গেছে। সামনে শুধু গভীর খাদ আর ঘন কুয়াশা। আমরা পরীকে কিভাবে খুঁজে পাব? সিয়া, তোমার জাদুকরি চাবিটা আকাশের দিকে তুলে ধরো, এর আলোয় মেঘের পর্দা সরিয়ে দেবে। সিয়া চাবিটা উপরে তুলতেই হঠাৎ সেখান থেকে সোনালি রশ্মি বেরিয়ে মেঘ ভেদ করে যায়। মধুর সুরের সঙ্গে সঙ্গে এক অপরূপ সুন্দর মেঘের পরী নিচে নেমে আসে। সাহসী বাচ্চারা, তোমরা এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছ, এটা দেখে আমি খুশি হয়েছি। রক্তদানবের শেষ সময় কাছে এসে গেছে, কিন্তু তার কাছে একটি জাদুকরি কবচ আছে, যাকে কোনো অস্ত্রই ভেদ করতে পারে না। হে দেবী, তাহলে আমরা তাকে কিভাবে হারাবো? আমার দিব্য তলোয়ারও তো তার কোনো ক্ষতি করতে পারবে না। তাকে কেবল নিঃস্বার্থ ইচ্ছার শক্তিতেই পরাজিত করা সম্ভব। জিয়া, তোমার হাড়ের মধ্যেই সেই শক্তি রয়েছে, কিন্তু মনে রেখো, এই ইচ্ছাটা তোমার নিজের জন্য নয়, পুরো বিশ্বের কল্যাণের জন্য হতে হবে। আমি তোমাদের দানবের প্রাসাদে পৌঁছে দিতে আমার পবন পালকি দিচ্ছি। পবন পালকি তাদের সরাসরি রক্তদানবের ভয়ঙ্কর প্রাসাদে নামিয়ে দেয়।
তারা সেখানে পৌঁছতেই ভয়ঙ্কর রক্তদানব তাদের সামনে চলে আসে। রক্তদানব আর রাজকুমারের মাঝে ভয়াবহ লড়াই হয়। কেউ কারো থেকে কোনো অংশে কম নয়। অবশেষে রাজকুমার সেই রক্তদানবকে হারাতে সক্ষম হয়।